শাহবাগে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। তানজিলা, জানাবেন যে শাহবাগের অবস্থান কর্মসূচিতে এখন কারা আছেন কিনা, আর বিকেলের কর্মসূচির প্রস্তুতি নিয়ে কিছু দেখেছেন কিনা? তৃতীয় দিনের মধ্যে কিন্তু এই শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে এবং আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি। চারিপাশে কিন্তু শাহবাগে এই ব্লকেট দিয়ে দেওয়া হয়েছে যেন কোনো গাড়ি এই ভিতরে প্রবেশ করতে না পারে, একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া। তার পাশাপাশি এখানে কিন্তু ছাত্র জনতা তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে যে কোনো কিছুর বিনিময়ে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোকেও নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি কিন্তু রওশন আজ বিকেল ৩টায় এই শাহবাগ থেকে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রাতেই দেওয়া হয়েছে এবং গণজমায়েত কর্মসূচি হবে। শুধু শাহবাগ না, আজ রাজধানীর বিভিন্ন জায়গায় এই গণজমায়েত কর্মসূচি কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট কর্মসূচিও দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন জনভোগান্তি তৈরি করে তাদের কোনো উদ্দেশ্য না। সকলকে যারা বের হবেন আজ বিভিন্ন কাজে তাদেরকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে বলছেন, তবে তাদের যে দাবি সেই দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে সেই তারাও কিন্তু আসলে রাজপথ ছেড়ে চলে যাবেন। তারাও যেটা বলছেন, তবে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেনি তারা বলছেন। এছাড়াও আসলে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আসলে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালিয়েছেন, সেই নির্যাতনগুলোর বিচার করতে হবে। সেটি সামনে চত্বরের গণহত্যার কথা তারা বলছিলেন, জুলাই আগস্টে যে গণ আন্দোলন চলেছিল সেখানে যেভাবে নির্বিচারে তারা ছাত্রদের উপর গুলি চালিয়েছিল সেই সব কিছু হিসাব আসলে আওয়ামী লীগকে দিতে হবে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় যে বিচার কাজ সেটিকে আসলে অন্তর্ভুক্ত করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এই যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা বলছেন যত দ্রুত মেনে নেওয়া সম্ভব, সেই জন্য কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং গতকাল আপনি জানেন যে আসলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি এই শাহবাগে এসেছেন রাত 11টার দিকে, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন এবং সেখানেই কিন্তু তিনি আজকের যে গণজমায়েত কর্মসূচি সেই গণজমায়েত কর্মসূচিগুলো ঘোষণা করেছেন। এছাড়াও আসলে তিনি যে তিন দফার কথা বলেছেন সেই 3 দফার মধ্যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সেগুলোকে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে তিনি বলেছেন। তার পাশাপাশি তৃতীয় যেই দফাটির কথা বলেছেন সেটি হচ্ছে যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি আসলে 5 আগস্টের মধ্যে কিন্তু দিতে হবে বলে তারা বলছেন। রওশন, এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ।